আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিনের মহিমায় সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা লাহাব তথা সূরা মাসাব মশক করব। এখানে আমরা একটু ভেঙে ভেঙে পড়ব যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি উচ্চারণটা কিভাবে হবে, কোন উচ্চারণটা কেন করা হয়েছে, কোথায় টান দেওয়া হয়েছে, কেন টান দেওয়া হয়েছে, কোথায় গুণনা করা হচ্ছে, কোথায় ওয়াকফ করা হচ্ছে, ওয়াকফতে কিভাবে শেষ করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে টান দিতে হয়, কিভাবে কোথায় কিভাবে কলকলা করতে হয়, সেটা সহ একটু বিস্তারিত আমরা জানব। পাশাপাশি এই সূরাটির অর্থ আমরা জানব, কারণ অর্থ জানাটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ এই সূরাতে কী বলেছেন সেটাও আমাদের জানতে হবে। তাহলে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাব্বাত। এখানে তাব্বাত এর যে শেষের তাটা, তার উপরে একটি সাকিন আছে। তো তা এবং কাফ এই দুইটা হরফের উপরে যখন সাকিন আসবে তখন এখানে তো যেহেতু সাকিন মানে এখানে এই হরফে এসে মানে আটকে যেতে হবে, তাব্বাত আটকে গেলাম। এই যে দুইটা হরফের কথা বলা হলো, এই দুইটা হরফে যখন আমরা শেষ করব সেইখানে একটু বাতাস চালু রাখতে হবে শুধুমাত্র এই দুইটা হরফের ক্ষেত্রে। তাহলে আমরা সাধারণত উচ্চারণ করি বা আমাদের উচ্চারণ অনুযায়ী তাব্বাত হওয়ার কথা, কিন্তু আসলে এই জায়গাটাতে হবে তাব্বাত, একটু বাতাস চালু থাকবে, তাব্বাত। তারপরে ইয়াদা, এখানে দালের এখানে তিন আলিফ, যেহেতু ডেউ খেলানো একটা চিহ্ন আছে, মাদ্দে তিন আলিফ বলে এটাকে, মাদের হরফ। এই দালটা তিন আলিফ টান হবে। ইয়াদা আবি, এখানে বায়ের সাথে জের এবং জেরের পরে যজমালা ইয়া। তো জেরের বাম পাশে যজমালা ইয়া হলো মাদের হরফ, একে মাদ্দে তবাই বলে। এখানে এই মাদ্দে তবাই হলে এক আলিফ টানতে হয়, এই জন্য আবি। লাহাবিউ, লাহাবিউ, এখানে বায়ের নিচে আছে দুই জের অর্থাৎ তানবিন। তানবিনের পরে যেহেতু ওয়াও আসছে সেই ক্ষেত্রে এখানে গুন্না হবে। তো গুন্নাটা কীভাবে হবে? লাহাবিউ, বিউ যে উচ্চারণটা, এটাকে এক আলিফ টানতে হবে। লাহাবিউ ওয়া তাব্বা, আর শেষে বাতে এসে আমরা থামছি, সেজন্য বায়ের উপর যেহেতু তাজদিদ আছে, যজম এবং তাজদিদ আসলে বায়ের সাধারণ উচ্চারণেই শেষ করতে হবে। যেখানে যদি আমরা থামি তাহলে তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। তবে শেষে বা উচ্চারণটা অত বেশি বড় করার দরকার নেই, একটু ছোট করে হবে। হ্যাঁ, তাব্বা, এভাবে। তাহলে আমরা পুরো আয়াতটা যদি পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তারপরে মা, এখানে মিমের উপরে দেখবেন যে একটা ডেউ খেলানোর চিহ্ন আছে। ডেউ খেলানোর চিহ্ন মানে মাদ্দে তিন আলিফ, এখানে তিন আলিফ টানতে হবে। মা আগ, আগ আমরা এখানে সাধারণত পড়ে ফেলি মা আগে, না, এখানে আগে, আগে হয়ে যায়, আগে হবে না। যেহেতু গয়নের উপরে সাকিন আছে, এখানে একবারে মানে থেমে যেতে হবে। মা আগ না, নুনে খাড়া জবর, এই কারণে এক আলিফ টান হবে। আগ না আনহু মালুহু, মাতে এক আলিফ টান হবে আর গোল হাতে এক আলিফ টান হবে। মাতে এক আলিফ টান হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মা, আর লুটা তাড়াতাড়ি উচ্চারণ হয়ে যাবে মালুহু। গোল হাতেও উল্টা পেশ হওয়ার কারণে এক আলিফ টান হবে। তারপরে ওয়ামা, এখানেও মিমে এক আলিফ টান, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ। ওয়ামা ক্যাসাবে, ক্যাসাবে, এই যে আমরা
বাতে থামছি, তো বাতে যেহেতু এখানে থামবো, বায়ের উপরে কি বলে খাড়া জবর অথবা দুই জবর নেই, সেই জন্য এই বায়ের জবরটা সাকিন হয়ে যাবে। খাড়া জবর অথবা দুই জবর যদি না থাকে, সাধারণত থামার হরফে যদি দুই জবর অথবা খাড়া জবর না আসে, তাহলে বাকি সব ক্ষেত্রে ওই হরফের উপরে সাকিন ধরে পড়তে হবে। সেজন্য বায়ের উপরে সাকিন ধরে পড়বো। আর যেহেতু বা কলকলার হরফ, বায়ে সাকিন আসলে তাহলে সেটাকে কলকলা করে পড়তে হবে। কাসাব এর পরিবর্তে পড়তে হবে ক্যাসাবে। ক্যাসাবে একটু ধাক্কা দিয়ে, কলকলা মানে একটু ধাক্কা দেওয়া। তাহলে আমরা যদি পুরো আয়াতটা আবার পড়ি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। তারপর আয়াতে সায়াসু, আমরা যখন সদের এখানে পড়বো তাহলে একটু মোটা হবে, হ্যাঁ। সায়াস না বলে সায়াসু। লা লা লামের উপরে যেতে খাড়া জবর আছে, সেজন্য এক আলিফ টান হবে। লা সায়াসু লা। না নুন, নুনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। না রং, এখানে র এর উপরে তানবিন আছে, মানে দুই জবর আছে, দুই জবর হওয়ার কারণে এখানে গুন্না হবে। তাহলে এই গুন্নাটা মানে অনুষ্কার দিয়ে পড়বো আমরা, এক আলিফ টান হবে রং। তবে জালের উপরে জবর, জবরের বাম পাশে আবার খালি আলিফ, এখানেও এক আলিফ টান হবে। দা দা তালা হাবে। একইভাবে বায়ে যেহেতু থামছি, বায়ে খাড়া জবর অথবা দুই জবর নেই, সেই জন্য বাটাকে কীভাবে সাকিন ধরে পড়তে হবে। আর বা যেহেতু কলকলার হরফ, সেজন্য এখানে ধাক্কা দিয়ে উঠতে হবে। লাহাব না বলে লাহাবে, এইভাবে পড়তে হবে। তো পুরোটা যদি আমরা পড়ি তাহলে কি দাঁড়ায়, সায়াসলা নারং যাতা লাহাবে। অনেকে আমরা তার মধ্যে টান দিয়ে ফেলি, তা কিন্তু টান হবে না, যেহেতু তাতে নর্মাল হরকত মানে হরকত আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তালা হা এই তিনটা, তালা হা এই তিনটা দ্রুত পড়তে হবে। সায়াসলা নারং যাতা লাহাবে, লাহাবে, এইভাবে। 4 নম্বর আয়াতে এখানে আয়াতটা শুরু হয়েছে ওয়ার উপরে তাসদিদ দিয়ে। তো আমরা যদি আগের আয়াত এবং পরের আয়াত যদি একসাথে কন্টিনিউ করে পড়ি, একসাথে পড়ে না থেমে, তাহলে ওইখানে বায় আর কলকলা হবে না, তখন এভাবে পড়তে হবে লা হা বিউ বিউ। তখন এই যে বায়ের নিচে যে তানবিন আসছে আর এরপরে ওয়াও আসছে, সেই কারণে এখানে গুন্না হবে, বিউ বিউ, এভাবে পড়তে হবে লা হা বিউ ওয়ামরাতুহু। এখানে হায়ের উপরে উল্টা পেশ আছে, তো এই উল্টা পেশের কারণে এক আলিফ টান হয়। যদি আমি এখানে থেমে যাই, এখানে দেখুন উপরে একটা ছোট্ট ত চিহ্ন আছে, থামার একটা চিহ্ন, থামতেও পারি নাও থামতে পারি, দুই শর্তই আছে। এখানে যদি আমি থেমে যাই তাহলে হাটাকে সাকিনযুক্ত করে পড়তে হবে। থামার হরফে যদি খাড়া জবর অথবা দুই জবর না আসে, তাহলে সাকিনযুক্ত করে পড়তে হবে। তাহলে অম্র অম্র আতুহ, এইভাবে পড়তে অম্র আতুহ, হু আর বলা যাবে না। আর যদি আমি একবারে পরের অংশের সাথে মিলাই পড়ি তখন হু পড়া যাবে। অম্রআতুহু হাম অম্রআতুহু হাম্মালাতাল হাতাবে, যদি একবারে পড়ে যাই। আর যদি এখানে থামি তাহলে সাকিন ধরে পড়তে হবে অম্রআতুহ। আর একবারে দুইটা যদি একসাথে পড়ে যায়, তাহলে টানা পড়ে যায়, তাহলে হু এখানে এক টান দিতে হবে। হাম্মা, এখানে মিমের তাসদিদের উপর আবার জবর, জবরের বাম পাশে খালি আলিফ, জন্য হাম, মিমের তাসদিদের কারণে গুণ হবে হাম, আবার মিম আলিফ জবর মা, হাম মা, টান দিয়ে পড়তে হবে দুইটাই, গুন্নাও টান আর জবরের বাম পাশে খালি আলিফ, সেই জন্য টান। লাতাল
লাতাল হাতবে, হাতবে, হা সব চাপ দিয়ে পড়তে হবে, হাতবে। এখানেও ওই থামার হরফে যেহেতু বা আসছে, আর বা খাড়া জবর অথবা দুই জবর না থাকার কারণে এখানে সাকিন ধরে পড়তে হবে, আর বাতে সাকিন আসলে কলকলা করতে হবে। হাতব এর পরিবর্তে আসবে হাতবে। তাহলে আমরা যদি পুরোটা পড়ি এভাবে হবে, একসাথে যদি পড়ি, আলাদা আলাদা যদি পড়ি, অম্রআতুহ, অম্রআতুহ হাম্মালাতাল হাতবে। আর যদি একবারে পড়ি, অম্রআতুহু হাম্মালাতাল হাতবে। আর শেষের আয়াত, এখানে ফায়ের সাথে ফায়ের পরে জজমালা ইয়া আছে এবং ফায়ের নিচে জের, সেজন্য এক টান হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এখানে এক টেনে পড়তে হয়। ফি, একইভাবে জিমের জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, তাহলে এখানে জিতেও টান হবে। ফি জি দিহা, গোলহা, গোলহার এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য হাতে একালির টান। ফি জি দিহা হাবে, এই যে বায় সাকিন, বায় সাকিন হওয়ার কারণে কলকলা হবে, হাবে, হাব, হাবের জায়গায় হাব, এর জায়গায় হাবে। লুম, যেহেতু এখানে মিমে তাজদিদ আছে সেজন্য গুণ্য হবে লুম। আবার এখানে আরেকটা শর্ত আছে, তানবিনের পরে মিম আসছে সেজন্য গুণ্য হয়, তাহলে লুম। আবার মিমের পরে নুনে সাকিন, নুন সাকিনের পরে আবার মিম আসছে, আবার মিমের উপর তাজদিদ, সব শর্ত মিলে এখানেও মিম গিয়ে আবার পরে মিমকে ধরবে, সেখানেও গুণ্য হবে। তাহলে হাবেলুম মিম মাসাদে, এখানে দাল, দালের উপরে জবর, খাড়া জবর বা দুই জবর নেই, যার কারণে এখানে দালের উপরে সাকিন করে পড়তে হবে, যেহেতু আমরা এখানে থামবো। আর সাকিন করে পড়লে দাল যেহেতু কলকলার হরফ, সেখানে দালেও ধাক্কা দিয়ে পড়তে হবে। মাসাদ এর পরিবর্তে মাসাদে এভাবে পড়তে হবে। তাহলে আমরা যদি পুরো আয়াতটা আবার পড়ি কীভাবে হবে, ফি জি দিহা হাবেলুম মিম মাসাদে। তো এইভাবে আমরা যদি ছোট ছোট করে ভেঙে ভেঙে কারণ সহ পড়ি যে কোথায় কেন কীভাবে উচ্চারণ করলাম, তাহলে আশা করি আমাদের এই উচ্চারণটা সঠিক হবে, সুন্দর হবে, আর ভুল হবে না। এবার আমি পুরোটা একবারে পড়ে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এবার আমরা প্রতিটা আয়াতের অর্থটাও দেখব। হ্যাঁ, অর্থ এখানে কি বলা হয়েছে। যেমন প্রথম আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই আয়াতের অর্থ হলো আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। তারপরে 3 নম্বর আয়াতে, সায়াসলা নারন যাতা লাহাব, সত্তরে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, মানে অতি সত্তর সে লেলিহান অগ্নিকাণ্ডে প্রবেশ করবে। অম্রআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও
যে ইন্ধন বহন করে, অর্থাৎ তার স্ত্রীও আগুনের অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, কারণ সে তাকে ইন্ধন দিত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদে, তার গলদেশে খজ্জুরের রশি নিয়ে। তো আমরা এই অর্থগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা নামাজে বুঝতে পারি যে আমরা কি পড়ছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা কি পড়ছি বা কি বলছি। তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্য কোনো দিকে মনোযোগ থাকবে না। তো আজকের মধ্যে এখানেই সমাপ্ত। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তারপরেও আসলে আমাদের তো ভেঙে ভেঙে পড়লে, কারণ সহ পড়লে আমাদের পড়তে সুবিধা হয়, সেজন্য একটু লেন্দি ভিডিও হয়ে গেছে। জাজাকাল্লাহু খয়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।